ডিলেট বার্থ সার্টিফিকেট আবেদন করার জন্য বা অ্যাপ্লিকেশন করার জন্য অথবা আপনারা যখন অনলাইনে ডিলেট বার্থ সার্টিফিকেট আবেদন করতে যাবেন তখন কিন্তু আপনাদের কয়েকটি ডকুমেন্ট আপলোড করতে হবে এবং সেই ডকুমেন্টের মধ্যে একটি ডকুমেন্ট রয়েছে যে আপনাকে ডিলেট বার্থ রেজিস্ট্রেশন পারমিশন আপলোড করতে হবে। তো এবার প্রশ্ন, এই ডিলেট বার্থ রেজিস্ট্রেশন পারমিশনটি আপনারা পাবেন কোথা থেকে? তো চিন্তার কোনো কারণ নেই, এই ডিলেট বার্থ রেজিস্ট্রেশন পারমিশনটি আপনারা অনলাইন থেকেই পেয়ে যাবেন বা অনলাইনে আপনাদের আবেদন করতে হবে। তো কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন এবং কি কি ডকুমেন্ট লাগবে এবং ডকুমেন্টগুলি কিভাবে আপলোড করতে হবে এবং কি পদ্ধতিতে আবেদন করলে আপনার আবেদনটি তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয়ে যাবে, এই সমস্ত বিষয় স্টেপ বাই স্টেপ দেখাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে এরকম তথ্যমূলক ভিডিও পেতে। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তার জন্য আপনাকে একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নিতে হবে। ইন্টারনেট ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর গুগল সার্চ বারে আপনাকে লিখে দিতে হবে WBE ডিস্ট্রিক্ট। এটি লিখে আপনাদের সার্চ করে দিতে হবে। সার্চ করে দেওয়ার পর আপনারা প্রথমের যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট, এই লিঙ্কটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ ই ডিস্ট্রিক্ট পোর্টালের যে হোম পেজ সেই হোম পেজটি ওপেন হয়ে যাবে। তো এই ওয়েবসাইটটি আপনাদের যদি খুঁজে পেতে অসুবিধা হয়, আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটটির লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এবার এই ওয়েবসাইট থেকে আপনি যে কিছুই করতে চান না কেন, তাহলে কিন্তু আপনাদের একটি আইডির প্রয়োজন পড়বে, অর্থাৎ আপনাকে এই পোর্টালে বা এই ওয়েবসাইটে একটি আইডি বানাতে হবে। তো যাদের ক্ষেত্রে আইডি বানা রয়েছে তারা লগ ইন সাইন আপ এই অপশনটিতে ক্লিক করে আইডিটি লগ ইন করে নেবেন, এবং যাদের ক্ষেত্রে আইডি নেই তাদের একটি আইডি ক্রিয়েট করে নিতে হবে বা বানিয়ে নিতে হবে। আইডিটি ক্রিয়েট করার জন্য বা বানার জন্য আপনারা এখান দেখতে পাচ্ছেন লগ ইন সাইন আপ এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো যাদের ক্ষেত্রে আইডি বানানো রয়েছে তারা ডাইরেক্ট এখান থেকে লগ ইন করে নেবেন, এবং যাদের ক্ষেত্রে আইডি বানানো নেই তারা একটু স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিউ ইউজার, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্টার, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি আপনার ফার্স্ট নেম বসিয়ে দিবেন, এবং এখানে আপনি আপনার লাস্ট নেম বসিয়ে দিবেন, এখানে আপনি আপনার ইমেল আইডি বসিয়ে দিবেন, এবং এখানে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দিবেন, এবং এখানে আপনি আপনার ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখটি বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে বলা হয় যে ইন্টার ইউজার নেম। তো এখানে আপনাকে একটি ইউজার নেম ক্রিয়েট করতে হবে বা আপনাকে একটি পছন্দ মতো ইউজার নেম বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্টার, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। এই রেজিস্টার অপশনে ক্লিক করে আপনি আপনার আইডিটি রেজিস্টার করে নিতে পারবেন বা আপনি আপনার আইডিটি ক্রিয়েট করে নিতে পারবেন। এবার আপনি আপনার আইডি রেজিস্টার করে নিলেন বা আপনি আপনার আইডি ক্রিয়েট করে নিলেন। আইডি রেজিস্টার বা ক্রিয়েট করে নেওয়ার পর বা আইডি তৈরি করে নেওয়ার পর আপনাদের আইডিটি লগ ইন করতে হবে। তো তার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্যাক টু লগ ইন, এই অপশনটিতে আমি ক্লিক করে দিচ্ছি। যেহেতু আমার ক্ষেত্রে আইডি ক্রিয়েট করা রয়েছে সেই ক্ষেত্রে আমি ডাইরেক্ট আইডিটি লগ ইন করে নেব। এবার আইডিটি লগ ইন করার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টার ইউজার নেম। তো আপনি আইডিটি ক্রিয়েট করার সময় যে ইউজার নেমটি চুজ করেছিলেন বা যে ইউজার নেমটি দিয়েছিলেন সেই ইউজার নেমটি আপনাকে এখানে ইনপুট করে দিতে হবে বা বসিয়ে দিতে হবে। ইউজার নেমটি বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ক্যাপচার কোড দেওয়া রয়েছে। এই ক্যাপচার কোডটি আপনাদের এই ইন্টার ক্যাপচারের এখানে বসিয়ে দিতে হবে, এবং যদি এই ক্যাপচার কোডটি আপনাদের বুঝতে অসুবিধা হয় আপনারা এখানে রিলোডের অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনারা ক্যাপচার কোডটি পরিবর্তন করে নিতে পারবেন বা চেঞ্জ করে নিতে পারবেন। ইউজার নেম বসিয়ে দেওয়ার পর আমি ক্যাপচার কোডটি বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে ইউজার নেম বসাতে পারেন, এবং কি আপনারা চাইলে আপনাদের যে ইমেল আইডি দিয়ে রেজিস্টার করেছিলেন সেই ইমেল আইডিটিও বসিয়ে দিতে পারেন। ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। সাইন ইন অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে, অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে আইডি ক্রিয়েট করেছিলেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। ওটিপিটি বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাবমিট, এই সাবমিট অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। আপনার আইডিটি লগ ইন করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার আইডিটি লগ ইন হয়ে গেছে। এবার এসডিও ডিলেট বার্থ পারমিশন নেওয়ার জন্য বা আবেদন করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন সার্ভিসেস, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলেই আপনাদের সামনে এরকম একটি পপআপ চলে আসবে বা এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনারা এখানে দ্বিতীয় নাম্বারে দেখতে পাচ্ছেন সার্টিফিকেটস, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে অনেকগুলি অপশন চলে আসবে। এখানে আপনারা বার্থ সার্টিফিকেট দেখতে পাচ্ছেন, ডেথ সার্টিফিকেট দেখতে পাচ্ছেন। এরপরে আপনারা স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন পারমিশন ফর ডিলেড
রেজিস্ট্রেশন অফ বার্থ এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে, অর্থাৎ শেষের 3 নম্বরের অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করে দিলেই আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 4টি স্টেপ রয়েছে, এই 4টি স্টেপে আপনাদের ফর্মটি পূরণ করতে হবে। এরপরে এখানে বলা হয়েছে অ্যাপ্লিক্যান্টস বেসিক ইনফরমেশন, অর্থাৎ আবেদনকারীর যে বেসিক ইনফরমেশন রয়েছে বা বেসিক তথ্য রয়েছে সেই সব তথ্য আপনাদের এখানে ফিল করতে হবে। এরপরে আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে এখান থেকে আপনাদের ক্ষেত্রে যেটি হবে মিস্টার, মিসেস, জনাব, এমডি, ডিআর, আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, অর্থাৎ আবেদনকারীর প্রথম নাম বা অ্যাপ্লিক্যান্টের প্রথম নামটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন মিডল নেম, যদি আবেদনকারীর মিডল নেম থাকে তাহলে বসিয়ে দিবেন, না বসালে কোনো অসুবিধা নেই। এরপরে আপনারা লাস্ট নেমটি বসিয়ে দিবেন। লাস্ট নেম বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, অর্থাৎ আবেদনকারীর যে ডেট অফ বার্থ রয়েছে বা জন্ম তারিখ রয়েছে সেই জন্ম তারিখটি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তার জন্য আপনারা এই ক্যালেন্ডারের অপশনে ক্লিক করে আপনারা ডেট অফ বার্থ বা জন্ম তারিখটি সিলেক্ট করে নেবেন। ডেট অফ বার্থ বা জন্ম তারিখ সিলেক্ট করে নেওয়ার পর আপনার যা বয়স বা আবেদনকারীর যা বয়স সেটি কিন্তু এখানে অটোমেটিকলি ক্যালকুলেট হয়ে চলে আসবে। এরপরে আপনারা স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর এখানে বলা হয়েছে জেন্ডার, তো আবেদনকারীর ক্ষেত্রে কি জেন্ডার সেটি আপনাদের এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে বলা হয়েছে ডেট অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনি যে তারিখে আবেদন করছেন সেই তারিখটি আপনি কিন্তু এখানে দেখতে পারবেন। এরপরে এখানে বলা হয়েছে মোবাইল নম্বর, তো এখানে আপনাকে একটি মোবাইল নম্বর বসাতে হবে এবং অবশ্যই মোবাইল নাম্বারটি আপনাকে পাশে রাখতে হবে, যেহেতু আপনি যখন মোবাইল নাম্বারটি এখানে বসাবেন সেই মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি যাবে, সেই ওটিপিটি কিন্তু আপনাকে সাবমিট করতে হবে। তো তার জন্য আমরা মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেব। মোবাইল নাম্বারটি বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই, এই ভেরিফাই অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। ভেরিফাই অপশনে ক্লিক করে দিলেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে ওটিপি সেন্ড ইওর মোবাইল নাম্বার, অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বারটি বসালেন সেই মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি পাঠানো হয়েছে, সেই ওটিপিটি আপনাকে এই ঘরগুলিতে বসিয়ে দিতে হবে। ওটিপিটি বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভ্যালিডেট, এই ভ্যালিডেট অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। ভ্যালিডেট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটি ভেরিফাইড হয়ে যাবে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আধার নম্বর, তো এখানে আপনি আপনার আধার নাম্বারটি বসিয়ে দিবেন, অর্থাৎ আবেদনকারীর আধার নাম্বারটি আপনাকে বসিয়ে দিতে হবে। আপনারা চাইলে এখানে বসিয়ে দিতে পারেন, না বসালেও কোনো অসুবিধা নেই। যেহেতু এই অপশনটিতে স্টার মার্ক দেওয়া নেই তাই এই অপশনটি বাধ্যতামূলক নয়। যেই অপশনগুলিতে স্টার মার্ক দেওয়া থাকবে সেই অপশনগুলি কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে বা পূরণ করতে হবে, সেই অপশনগুলি আপনাদের ক্ষেত্রে বাধ্যতামূলক। আধার নাম্বারটি বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইমেল, তো এখানে আপনি আপনার একটি ইমেল আইডি বসিয়ে দিবেন। যদি না বসান তাও কোনো অসুবিধা নেই, যেহেতু এখানে স্টার মার্ক দেওয়া নেই। এরপরে আপনারা স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর এখানে বলা হয়েছে প্লেস অফ বার্থ, অর্থাৎ জন্মর যে স্থান সেই স্থানটি আপনাকে এখানে ফিল করতে হবে। এরপরে এখানে বলা হয়েছে বার্থ প্লেস টাইপ, এই অপশনটিতে যদি আপনারা ক্লিক করে দেন তাহলে আপনাদের সামনে 4টি অপশন চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন হোম, যদি অ্যাপ্লিক্যান্ট বাড়িতে জন্মগ্রহণ করে থাকে তাহলে হোম সিলেক্ট করে নেবেন, যদি হসপিটাল হয় তাহলে হসপিটাল, যদি কোনো ইনস্টিটিউশন হয় তাহলে ইনস্টিটিউশন সিলেক্ট করে নেবেন এবং যদি আদার্স হয় তাহলে আদার্স সিলেক্ট করে নেবেন। আপনি এখানে যেই অপশনটি সিলেক্ট করবেন তার অ্যাড্রেসটি আপনাকে এখানে ফিল করতে হবে। ধরে নেন আপনি হোম সিলেক্ট করলেন, তাহলে আপনাকে আপনার হোম অর্থাৎ আপনার বাড়ির যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটি এখানে আপনাকে ফিল করতে হবে। এবং যদি আপনি এখান থেকে হসপিটাল সিলেক্ট করেন তাহলে আপনাকে সেই হসপিটালের অ্যাড্রেসটি বা হসপিটালের ঠিকানাটি এখানে ফিল করতে হবে। তো এখান থেকে আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা সিলেক্ট করে নেবেন। আমার ক্ষেত্রে যেহেতু হোম তাই আমি হোম সিলেক্ট করে নিচ্ছি। হোম সিলেক্ট করে নেওয়ার পর এখানে বলা হয়েছে প্লেস নেম, এই প্লেস নেমের এখানে আপনি আপনার গ্রামের নামটি বসিয়ে দিবেন বা আপনি আপনার ভিলেজের নামটি বসিয়ে দিবেন, বা যদি পৌরসভা এলাকার বাসিন্দা হন তাহলে আপনি আপনার ওয়ার্ডের নামটি এখানে বসিয়ে দিবেন। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস লাইন 1, এখানে পুরো ঠিকানাটি লিখে দিবেন। যদি আপনি হোম সিলেক্ট করেন তাহলে আপনি আপনার হোমের পুরো ঠিকানা লিখবেন, এবং যদি আপনি হসপিটাল সিলেক্ট করেন তাহলে হসপিটালের পুরো অ্যাড্রেসটি এখানে লিখে দিবেন। আপনি যেটি সিলেক্ট করবেন তার পুরো অ্যাড্রেসটি এখানে লিখে দিবেন। এবং এখানে বলা হয়েছে অ্যাড্রেস লাইন 2, এই অপশনটিতে আপনাদের কিছু করার দরকার নেই, এই অপশনটি আপনারা ছেড়ে দিতে পারেন। এরপরে এখানে বলা হয়েছে পিনকোড, তো আপনি এখানে যে অপশনটি সিলেক্ট করবেন সেটির পিনকোড কি বা সেই এরিয়ার পিনকোড কি সেটি আপনাকে এখানে বসাতে হবে। তো আমি যেহেতু হোম সিলেক্ট করেছি তাই হোমের যে পিনকোড সেই পিনকোডটি আমি এখানে বসিয়ে দিব।
পিনকোডটি বসিয়ে দেওয়ার পর এখানে কান্ট্রি এবং স্টেট অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। এরপরে এখান থেকে আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি এখানে যেটি সিলেক্ট করবেন সেটির ডিস্ট্রিক্ট কি সেটি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর এখানে বলা হয় যে সাব ডিভিশন, তো আপনি এখানে যেটি সিলেক্ট করবেন সেটির সাব ডিভিশন কি সেই সাব ডিভিশনের নামটি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। সাব ডিভিশনের নাম সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন রুরাল ওর আরবান। যদি আপনি হোম সিলেক্ট করেন তাহলে এখান থেকে আপনি রুরাল সিলেক্ট করে নেবেন, এবং যদি হসপিটাল সিলেক্ট করে থাকেন বা সেই হসপিটালটি যদি শহরে হয় তাহলে আপনারা আরবান সিলেক্ট করে নেবেন, এবং যদি হসপিটালটি আপনার কোনো গ্রামীয় এলাকায় হয় তাহলে আপনারা রুরাল সিলেক্ট করে নেবেন। আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে আপনারা স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্লক, মিউনিসিপ্যালিটি বা মিউনিসিপাল কর্পোরেশন। আপনার ক্ষেত্রে যেটি হবে সেটি আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে যদি আপনি আরবান সিলেক্ট করেন তাহলে এখানে আপনারা মিউনিসিপ্যালিটি, মিউনিসিপাল কর্পোরেশন, ডেভেলপমেন্ট অথরিটি, এনএসি এই অপশনগুলি পেয়ে যাবেন। এবং আপনি যদি এখানে রুরাল সিলেক্ট করেন তাহলে আপনি এখানে শুধু ব্লক অপশনটি পাবেন। তো আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা এখান থেকে দেখে সিলেক্ট করে নেবেন। আমার ক্ষেত্রে ব্লক, তাই আমি এখান থেকে ব্লক সিলেক্ট করে নিলাম। ব্লক বা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্লক, মিউনিসিপ্যালিটি বা মিউনিসিপাল কর্পোরেশন নেম, অর্থাৎ আপনি যদি এখানে ব্লক সিলেক্ট করেন তাহলে এখানে আপনাকে আপনার ব্লকের নামটি সিলেক্ট করতে হবে। এবং আপনি যদি এখানে আরবান সিলেক্ট করেন এবং এখানে যদি আপনি মিউনিসিপ্যালিটি বা মিউনিসিপাল কর্পোরেশন সিলেক্ট করেন তাহলে আপনাকে এখানে আপনার মিউনিসিপ্যালিটির নাম বা মিউনিসিপাল কর্পোরেশনের নামটি আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু ব্লক সিলেক্ট করেছি সেই ক্ষেত্রে এখান থেকে আমি আমার ব্লকের নাম সিলেক্ট করে নিব। আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা দেখে সিলেক্ট করে নেবেন। এরপরে এখানে বলা হয়েছে ভিলেজ ওর ওয়ার্ড, এখানে আপনাকে গ্রামের নাম বা ওয়ার্ডের নাম সিলেক্ট করতে হবে। এরপরে এখানে বলা হয়েছে পোস্ট অফিস, এখানে আপনি সেই পোস্ট অফিসটি সিলেক্ট করে নেবেন যেই পোস্ট অফিসে আপনি জন্মগ্রহণ করেছেন। পোস্ট অফিসের নাম সিলেক্ট করে নেওয়ার পর এখানে থানার নামটি আপনাকে বসিয়ে দিতে হবে। থানার নাম বা পুলিশ স্টেশনের নাম বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেভ এন্ড নেক্সট, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিটেলস অফ চাইল্ড, অর্থাৎ বাচ্চার যে তথ্য সেই তথ্যগুলি আপনাকে এখানে পূরণ করতে হবে বা ফিল করতে হবে। তো প্রথমে আপনারা এখান থেকে সেটি সিলেক্ট করে নেবেন। আপনাদের ক্ষেত্রে যেটি হবে মিস্টার, মিসেস, জনাব, যেটি আপনাদের ক্ষেত্রে হবে সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে বাচ্চার নাম অর্থাৎ অ্যাপ্লিক্যান্টের নামটি এখানে বসিয়ে দিতে হবে। ফার্স্ট নেমটি এখানে বসিয়ে দিবেন, মিডল নেম থাকলে এখানে মিডল নেম বসিয়ে দিবেন, এবং এখানে লাস্ট নেমটি বসিয়ে দিতে হবে। লাস্ট নেম বসিয়ে দেওয়ার পর এখানে বলা হয়েছে ডেট অফ বার্থ, তো এখানে জন্ম তারিখটি সিলেক্ট করতে হবে বা জন্ম তারিখটি বসাতে হবে। তার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যালেন্ডারের অপশন দেওয়া রয়েছে। এই ক্যালেন্ডারের অপশনে ক্লিক করে আপনি ডেট অফ বার্থটি সিলেক্ট করে নেবেন বা জন্ম তারিখটি সিলেক্ট করে নেবেন। জন্ম তারিখ সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন টাইম অফ বার্থ, অর্থাৎ যে টাইমে বা যে সময়ে জন্মগ্রহণ করেছিলেন বা যে সময়ে আবেদনকারী জন্মগ্রহণ করেছিল তার জন্মগ্রহণের টাইমটি বা সময়টি এখানে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ঘড়ির অপশন দেওয়া রয়েছে বা ঘড়ির আইকন দেওয়া রয়েছে, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি যে কোনো একটি সময় সিলেক্ট করে নেবেন। যেহেতু অনেক দিনে জন্মগ্রহণ করেছেন, হয়তো আমাদের ক্ষেত্রে মনে রাখা সম্ভব নয়, তাই এখান থেকে যে কোনো একটি সময় আপনারা চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর এখানে আপনারা ওকে অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলেই সেই টাইমটি এখানে অটোমেটিকলি চলে আসবে। এরপরে আপনারা স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর এখানে বলা হয় যে জেন্ডার, তো বাচ্চার যে জেন্ডার বা বাচ্চার যে লিঙ্গ বা আবেদনকারীর যে লিঙ্গ সেটি কিন্তু এখানে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আবেদনকারী বা বাচ্চাটি কত কিলো হয়েছিল বা কত কিলোগ্রাম হয়েছিল সেই ওজনটি আপনাকে বা সেই ওয়েটটি আপনাকে এখানে বসাতে হবে। তো আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি বসিয়ে দেবেন, না হলে আন্দাজে বা আইডিয়াতে এখানে আপনারা বসিয়ে দিতে পারেন। বসিয়ে দেওয়ার পর এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিটেলস অফ ফাদার, অর্থাৎ অ্যাপ্লিকেন্ট বা আবেদনকারীর বা এই চাইল্ডের যে ফাদার বা বাবা তার ডিটেলস বা তথ্য এখানে ফিল করতে হবে। এরপরে এখানে বলা হয়েছে সেম এস অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ আপনি প্রথম পেজে যে ডিটেলসগুলি ফিল করেছেন সেই ডিটেলসগুলি যদি এখানে সেম হয়ে থাকে, অর্থাৎ যিনি আবেদন করছেন বা আপনি প্রথম পেজে যেসব ডিটেলস ফিল করেছেন সে যদি আপনার বাবা হয়, অর্থাৎ আপনার বাবা কিন্তু আপনার জন্য বা আপনার এই এসডিও পারমিশনটির জন্য আবেদন করতে পারবেন। আপনি আপনার নাম দিয়ে থাকেন বা আপনি আবেদন করছেন তাহলে আপনি এখানে নো অপশনে সিলেক্ট করে নেবেন। এবং যদি অ্যাপ্লিকেন্টের ঘরে বা প্রথম অপশনে
আপনি আপনার বাবার নাম দিয়ে থাকেন তাহলে এখান থেকে ইএসএ সিলেক্ট করে নেবেন। ইএসএ সিলেক্ট করে নিলেই আপনি অ্যাপ্লিকেন্টের অপশনে যেসব ডিটেলস ফিল করেছিলেন সেই সব ডিটেলস কিন্তু এখানে অটোমেটিকলি চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিকলি চলে এসেছে। তো আমার ক্ষেত্রে আমি নিজেই আবেদন করছি, তাই এখানে আমি নো অপশনটিতে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর এখানে বলা হয়েছে ফার্স্ট নেম। তো এখানে আবেদনকারীর বা অ্যাপ্লিকেন্টের বাবার নাম বা পিতার নামটি বসাতে হবে। এখানে ফার্স্ট নেম বসিয়ে দিবেন, এখানে মিডিল নেম যদি থাকে বসিয়ে দিবেন, না হলে এখানে আপনারা লাস্ট নেমটি বসিয়ে দিবেন। এরপর আপনারা একটু স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর এখানে বলা হয়েছে কমপ্লিটেড লেভেল অফ এডুকেশন, অর্থাৎ আপনার বাবা বা আবেদনকারীর বাবা বা অ্যাপ্লিকেন্টের বাবা কোন ক্লাসে পড়াশোনা করেছে বা কোন লেভেলের এডুকেশন রয়েছে সেটি আপনাকে এখানে বসাতে হবে। আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা এখানে বসিয়ে দিতে পারেন। যদি কোনো লেখাপড়া না করে থাকে তাহলে আপনারা এখানে নো লিখে দিতে পারেন বা নান লিখে দিতে পারেন, এবং যদি লেখাপড়া করে থাকে তাহলে কোন ক্লাসে লেখাপড়া করেছে সেটি আপনাকে এখানে লিখে দিতে হবে। এরপর এখানে বলা হয়েছে অকুপেশন, অর্থাৎ আবেদনকারীর বাবা কি কাজকর্ম করে সেটি এখানে আপনাকে বসাতে হবে বা লিখে দিতে হবে। এরপরে এখানে বলা হয়েছে আধার নাম্বার। তো আবেদনকারীর বাবার যে আধার নাম্বার রয়েছে সেই আধার নাম্বারটি আপনাকে এখানে ফিল করতে হবে। এরপরে এখানে বলা হয়েছে রিলিজন। এখান থেকে আপনি আপনার রিলিজনটি সিলেক্ট করে নেবেন। আপনাদের ক্ষেত্রে যে রিলিজন হবে আপনি সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। রিলিজন সিলেক্ট করে নেওয়ার পর আপনারা স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর এখানে বলা হয়েছে ডিটেলস অফ মাদার, অর্থাৎ আবেদনকারীর মায়ের যে তথ্য সেই তথ্যগুলি আপনাদের এখানে ফিল করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিকলি এখানে নো সিলেক্ট করা থাকবে, এখানে আপনার কোনো কিছু করার দরকার নেই। এখান থেকে আপনি মিসেস সিলেক্ট করে নেবেন। এরপরে এখানে আবেদনকারীর মায়ের নামটি বা ফার্স্ট নামটি এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। এরপরে যদি মিডিল নেম থাকে তাহলে বসিয়ে দিবেন, না থাকলে কোনো অসুবিধা নেই, এখানে লাস্ট নেমটি বসিয়ে দিবেন। এরপরে এখানে বাচ্চার মায়ের যে এডুকেশন লেভেল সেটি আপনাকে এখানে বসাতে হবে। যদি না থাকে তাহলে নান লিখে দিবেন বা নো লিখে দিবেন, এবং যেটা থাকবে সেটা আপনাকে লিখে দিতে হবে, বা যে ক্লাসটি থাকবে সেই ক্লাসটি আপনাকে লিখে দিতে হবে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন অকুপেশন, এখানে আপনারা লিখে দিবেন হাউসওয়াইফ। এরপরে এখানে দেখতে পাচ্ছেন রিলিজন, এখান থেকে রিলিজন সিলেক্ট করে নেবেন। রিলিজন সিলেক্ট করে নেওয়ার পর এখানে বলা হয়েছে আধার নম্বর, তো এখানে বাচ্চার মায়ের আধার নাম্বারটি বসিয়ে দিতে হবে। এরপরে এখানে বলা হয়েছে এজ এট দ্য টাইম অফ ম্যারেজ, অর্থাৎ বাচ্চার মায়ের বা আবেদনকারীর মায়ের কত বছর বয়সে বিয়ে হয়েছিল সেটি কিন্তু আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে এজ এট দ্য টাইম অফ দিস বার্থ, অর্থাৎ বাচ্চাটি হওয়ার সময় মায়ের বয়স কত ছিল সেটি আপনাকে এখানে লিখতে হবে। সমস্ত কিছু ডিটেলস ফিল করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেভ এন্ড নেক্সট, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে বলা হয় যে পার্মানেন্ট অ্যাড্রেস অফ পেরেন্টস, অর্থাৎ বাচ্চার বা আবেদনকারীর পেরেন্টস এর যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসের ডিটেলস আপনাকে এখানে ফিল করতে হবে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেম অ্যাড্রেস এস, এবং এখানে আপনারা যদি ক্লিক করে দেন তাহলে আপনারা এখানে দুইটি অপশন পেয়ে যাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্লেস অফ বার্থ, অর্থাৎ আপনি প্লেস অফ বার্থে যে ডিটেলস ফিল করেছেন সেটি যদি আপনার পেরেন্টস এর পার্মানেন্ট অ্যাড্রেস হয় তাহলে আপনাকে এই প্লেস অফ বার্থ অপশনটি সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিলেই আপনি প্লেস অফ বার্থে যে ডিটেলসগুলি ফিল করেছিলেন সেই ডিটেলসগুলি অটোমেটিকলি এখানে চলে আসবে। এবং যদি পার্মানেন্ট অ্যাড্রেস আর বার্থ প্লেস আলাদা হয় তাহলে আপনারা নট সেম এই অপশনটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটি আপনাকে এখানে ফিল করে দিতে হবে। এরপরে আপনারা স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর এখানে বলা হয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ বর্তমানের ঠিকানা। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেম অ্যাড্রেস এস, এই অপশনটিতে যদি ক্লিক করেন তাহলে আপনাদের এখানে তিনটি অপশন চলে আসবে। এখানে বলা হয়েছে প্লেস অফ বার্থ, যদি আপনার প্লেস অফ বার্থে যে অ্যাড্রেস দেওয়া রয়েছে সেই অ্যাড্রেস যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেসও হয়ে থাকে তাহলে এটি আপনারা সিলেক্ট করে নেবেন। এবং এখানে বলা হয়েছে যদি আপনি পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা করে লিখেন, ধরে নেন আপনার বার্থ প্লেস আলাদা এবং আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস একই, তাহলে আপনারা এই অপশনটি সিলেক্ট করে নিতে পারেন। এবং যদি কোনোটাই না হয় তাহলে আপনারা নট সেম অপশনে ক্লিক করে আপনাদের ফিল আপ করে নিতে হবে বা পূরণ করে নিতে হবে। তো আমার ক্ষেত্রে যেহেতু প্লেস অফ বার্থ, তাই আমি প্লেস অফ বার্থ অপশনটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা ওকে অপশনে ক্লিক করে দিবেন। এরপরে আপনারা স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর এখানে বলা হয়েছে অ্যাড্রেস অফ পেরেন্টস এট দ্য টাইম অফ দিস বার্থ, অর্থাৎ বাচ্চাটি যখন জন্মগ্রহণ করেছিল বা আবেদনকারী যখন জন্মগ্রহণ করেছিল তখন বাবা মায়ের বা পিতা মাতার অ্যাড্রেস কি ছিল সেটি আপনাদের এখানে সিলেক্ট করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেম অ্যাড্রেস এস, এই অপশনটিতে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনারা এখানে
কয়েকটি অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা সিলেক্ট করে নেবেন। আপনার ক্ষেত্রে যদি প্লেস অফ বার্থ হয়ে থাকে তাহলে প্লেস অফ বার্থ সিলেক্ট করে নেবেন। এরপরে আপনারা আবারও স্ক্রল করে নিচে চলে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর এখানে বলা হয়েছে রেসিডেন্ট অফ মাদার, অর্থাৎ মায়ের ঠিকানাটি আপনাকে এখানে দিতে হবে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেম অ্যাড্রেস এস, এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর অনেকগুলি অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনাদের ক্ষেত্রে যেটি ম্যাচ করবে সেটি আপনারা সিলেক্ট করে নেবেন, এবং যদি ম্যাচ না করে তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নট সেম, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের এই অপশনগুলি ফিল আপ করে নিতে হবে, এবং যদি কোনোটাই আপনাদের সঙ্গে ম্যাচ করে তাহলে সিলেক্ট করে নেওয়ার পর আপনারা ওকে অপশনে ক্লিক করে দিবেন, এবং এখান থেকে টাউন ওর ভিলেজ, এখান থেকে আপনাকে ভিলেজ ও টাউন দুটির মধ্যে একটি সিলেক্ট করে নিতে হবে। যদি ভিলেজ হয় তাহলে ভিলেজ সিলেক্ট করে নেবেন, যদি টাউন হয় তাহলে টাউন সিলেক্ট করে নেবেন। ভিলেজ বা টাউন সিলেক্ট করে নেওয়ার পর আপনি যদি ভিলেজ সিলেক্ট করেন তাহলে আপনাকে এখানে কিছু দিতে হবে না, আপনি যদি টাউন সিলেক্ট করেন তাহলে এখানে টাউনের নামটি বসিয়ে দিতে হবে। এরপরে আপনারা স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর এখানে বলা হয়েছে সেভ এন্ড নেক্সট, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনাকে আপনার গ্রামের 5 জন ব্যক্তির নাম এবং তার অ্যাড্রেস ফিল করতে হবে। প্রথম ব্যক্তির নাম এখানে বসিয়ে দিবেন, দ্বিতীয় ব্যক্তির নাম বসিয়ে দিবেন, তৃতীয় ব্যক্তির নাম বসিয়ে দিবেন, চতুর্থ ব্যক্তির নাম বসিয়ে দিবেন, এবং পঞ্চম ব্যক্তির নামটি এখানে বসিয়ে দিবেন। এরপরে তাদের অ্যাড্রেস এখানে আপনাদের বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর আপনারা স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর এখানে বলা হয়েছে আদার ডিটেলস, এবং এখানে বলা হয়েছে যিনি আবেদন করছেন বা অ্যাপ্লিক্যান্ট বা বাচ্চাটি কত নম্বর বাচ্চা সেটি আপনাকে এখানে বসাতে হবে। যদি বাচ্চাটি 1 নম্বরে হয়ে থাকে তাহলে এখানে আপনাকে 1 লিখতে হবে, এবং যদি 3 নম্বরে হয়ে থাকে, যদি আগে 2টি বাচ্চা থাকে তাহলে এখানে আপনাদের 3 নাম্বার বসাতে হবে, 3 বসিয়ে দিতে হবে। এরপর এখানে বলা হয়েছে মেথড অফ ডেলিভারি, অর্থাৎ জন্মগ্রহণ কিভাবে হয়েছিল তার জন্য আপনারা এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে কয়েকটি অপশন চলে আসবে। এখানে যেমন দেখতে পাচ্ছেন নরমাল, সিজারেন, ভ্যাকিউম, আদার্স, আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে বলা হয়েছে টাইপ অফ অ্যাটেনশন এট ডেলিভারি, এই অপশনটিতে যদি আপনারা ক্লিক করে দেন তাহলে এখানে অনেকগুলি অপশন চলে আসবে। অর্থাৎ যদি কোনো সরকারি হসপিটালে জন্মগ্রহণ করে থাকে আবেদনকারী বা বাচ্চাটি, তাহলে আপনাদের প্রথমের অপশনটি সিলেক্ট করে নিতে হবে, এবং যদি প্রাইভেট কোনো নন গভর্নমেন্ট হয়ে থাকে তাহলে আপনাদের এটি সিলেক্ট করে নিতে হবে, এবং যদি পার্সোনাল ডক্টর ও নার্স বা ট্রেনার বা মেড ওয়াইফ থাকে তাহলে আপনাদের এটি সিলেক্ট করে নিতে হবে, এবং যদি বাড়িতে হয়ে থাকে তাহলে রিলেটিভস অর আদার্স, এই অপশনটি সিলেক্ট করে নেবেন। এরপরে এখানে বলা হয়েছে ডিউরেশন অফ প্রেগনেন্সি ইন উইক, অর্থাৎ বাচ্চাটি কত সপ্তাহ গর্ভে ছিল সেটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। যদি 35 সপ্তাহ তাহলে 35 সপ্তাহ, আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা এখানে বসিয়ে দিবেন। সমস্ত কিছু ফিল আপ করে নেওয়ার পর বা পূরণ করে দেওয়ার পর আপনারা এখান থেকে সেভ, এই সেভ অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। সেভ অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান দেখতে পাচ্ছেন সাপোর্টিং ডকুমেন্ট, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে। তো প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আধার রেলিভেন্ট ডকুমেন্ট। এবার প্রশ্ন হলো আধার রেলিভেন্ট ডকুমেন্টের এখানে কোন ডকুমেন্ট বসাবেন। এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে কোনো ডকুমেন্টের নাম নেই, আপনাদের এই আধার ডকুমেন্টে সিলেক্ট করতে হবে। তাহলে এবার প্রশ্ন, এখানে আপনারা কোন ডকুমেন্টটি আপলোড দিবেন। আবেদনকারী যদি হসপিটালে হয়ে থাকে তাহলে হসপিটালের যে ডিসচার্জ সার্টিফিকেট রয়েছে বা ডিসচার্জের যে কাগজ রয়েছে সেই কাগজটি এখানে আপনারা আপলোড দিতে পারেন, এবং যদি কোনো কিছু কাগজ না থাকে তাহলে পঞ্চায়েতে গিয়ে বার্থ সার্টিফিকেটের জন্য একটি সার্টিফিকেট নিতে হবে বা একটি সনদ নিতে হবে, সেটি আপনাকে এখানে আপলোড করতে হবে। তো আপনাদের ক্ষেত্রে যেটি থাকবে সেটি আপনারা এখানে আপলোড করে দেবেন, এবং আপলোড করতে হবে আপনাদের জেপিজি, জেইপিজি, পিএনজি ফরম্যাটে, এবং ফাইলটি আপনাদের এই অ্যাটাচ ফাইলে ক্লিক করে আপলোড করে দিতে হবে, এবং ফাইলটির ম্যাক্সিমাম সাইজ হতে হবে 1024 কেবি। এরপরে আপনাকে এখানে জন্মের প্রমাণ হিসাবে ডকুমেন্ট আপলোড করতে হবে। তো যাদের ক্ষেত্রে পুরনো হাতে লেখা বার্থ সার্টিফিকেট রয়েছে তারা এখানে বার্থ সার্টিফিকেট সিলেক্ট করে সেই পুরনো হাতে লেখা বার্থ সার্টিফিকেটটি এখানে আপলোড করে দিতে পারেন, এবং যাদের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট নেই তারা গ্রাম পঞ্চায়েতে বা প্রধানের কাছ থেকে একটি যে ভেরিফিকেশনের সার্টিফিকেট নেবেন বা জন্মের প্রমাণের যে সনদ নেবেন সেটি আপনারা এখানে আপলোড করে দিবেন, এবং কি আপনারা কোর্ট থেকে একটি এফিডেভিট করে নিয়েও এখানে আপলোড করতে পারেন। অবশ্যই আপনাকে মনে রাখতে হবে এফিডেভিটটি কিন্তু হতে হবে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। এরপরে আপনারা স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর এরপরে এখানে বলা হয়েছে আপনাকে একটি ডিক্লারেশন আপলোড করতে হবে, যেই ডিক্লারেশনে আপনি যে 5 জন ব্যক্তির নাম পূরণ করলেন ফর্মে সেটির একটি ডিক্লারেশন নিতে হবে, এবং সেই ডিক্লারেশনে তাদের নাম, তাদের ভোটার কার্ডের নাম্বার এবং তাদের অ্যাড্রেস থাকবে, এবং অবশ্যই তারা যেন আপনাদের চেনে।
এবার প্রশ্ন, এই ডিক্লারেশন ফর্মটি আপনারা পাবেন কোথায়? তো আপনারা দেখতে পাচ্ছেন এই ডিক্লারেশন ফর্মটি আপনাদের আপলোড করতে হবে। প্রথমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিলেজ, এখানে গ্রামের নাম বসিয়ে দিবেন, এখানে পোস্ট অফিসের নাম বসিয়ে দিবেন, এখানে থানার নাম বসিয়ে দিবেন, ডিস্ট্রিক্ট, পিনকোড, এবং এখানে আপনি আপনার নাম বসিয়ে দিবেন বা আবেদনকারী বা বাচ্চার নাম বা চাইল্ডের নাম এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে ডেট অফ বার্থ বসিয়ে দিবেন। এরপর এখানে গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, থানার নাম, ডিস্ট্রিক্টের নাম, পিনকোড এবং স্টেটের নাম লেখা রয়েছে। এখানে আপনাকে সেই অ্যাড্রেসটি বসাতে হবে যে অ্যাড্রেসে বাচ্চাটি বা আবেদনকারী জন্মগ্রহণ করেছেন। বসিয়ে দেওয়ার পর এখানে ফাদারের নাম অর্থাৎ বাবার নামটি লিখে দিতে হবে, এখানে মায়ের নাম লিখে দিতে হবে। এরপর আমরা স্ক্রল করে যদি নিচে যাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথম ব্যক্তির নাম লিখে দিবেন, দ্বিতীয় ব্যক্তির নাম লিখে দিবেন, তৃতীয় ব্যক্তির নাম লিখে দিবেন, চতুর্থ, পঞ্চম, 5 জনের নাম লিখে দেওয়ার পর 5 জনের ইপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটি আপনাকে লিখতে হবে। 5 জনেরই কিন্তু আপনাদের লিখতে হবে। এখানে আপনি যার নাম লিখবেন, তার ভোটার কার্ডের নাম্বার লিখবেন, তার অ্যাড্রেস লিখবেন এবং তার সই বা সিগনেচার এখানে করাতে হবে। এরপরে এখানে বলা হয় যে সিগনেচার অফ ক্যান্ডিডেট অর্থাৎ যিনি আবেদন করছেন বা যিনি অ্যাপ্লিক্যান্ট তার সিগনেচার লাগবে এখানে বা তাকে সিগনেচার করতে হবে। এরপরে এখানে বলা হয় সিগনেচার অফ ফাদার, এখানে আবেদনকারীর বাবা বা বাচ্চার বাবাকে এখানে সিগনেচার করতে হবে। এরপরে এখানে বাচ্চার মাকে সিগনেচার করতে হবে বা আবেদনকারীর মাকে সিগনেচার করতে হবে। এরপরে এখানে বলা হয়েছে ডেট, যে ডেটে বা যে তারিখে ডকুমেন্টটি আপলোড করবেন সেই তারিখটি আপনাকে এখানে বসাতে হবে এবং আপনি আপনার গ্রামের নামটি এখানে লিখে দিবেন এবং এই ফর্মটি নিয়ে গিয়ে আপনার পঞ্চায়েতের প্রধানের কাছ থেকে একটি সিল বা সই করিয়ে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন সিগনেচার উইথ স্ট্যাম্প অর্থাৎ সিল সই দুটোই আপনাকে করিয়ে নিতে হবে। করিয়ে নেওয়ার পর আপনি এই ফর্মটি আপলোড করতে পারবেন। এরপরে আপনারা স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আই অ্যাকসেপ্ট, এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেভ, এই সেভ অপশনে আপনাদের ক্লিক করতে হবে। তো আমি আপনাদের দেখানোর জন্য এখানে ডকুমেন্ট আপলোড করছি না, শুধু আপনাদের বোঝানোর জন্য এখানে আমি দেখিয়ে দিলাম। তো এখানে আমি এই ক্লোজ অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রিভিউ, এই প্রিভিউ অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। প্রিভিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনি ফর্মগুলি ফিল আপ করার সময় বা পূরণ করার সময় যেসব ডিটেলস দিয়েছেন বা যেসব তথ্য পূরণ করেছেন সেই সমস্ত তথ্য কিন্তু এখানে চলে আসবে। চাইলে আপনারা এটি প্রিন্ট করে নিতে পারেন বা ডাউনলোড করে রেখে দিতে পারেন। এরপরে এটিকে কাটার জন্য আপনারা এই ক্রস চিহ্নে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাবমিট, এই সাবমিট অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। সাবমিট অপশনে ক্লিক করে দিলেই আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে। আপনার আবেদনটি সাবমিট হয়ে গেলে আপনারা ড্যাশবোর্ডে অটোমেটিকলি চলে আসবেন। আপনি যে আবেদন করেছেন সেটি কিন্তু এখানে চলে আসবে। তো আমি আবেদনটি সাবমিট করলাম না, সেই ক্ষেত্রে কিন্তু এআইএন নাম্বার জেনারেট হয়নি। যদি আবেদন করতাম তাহলে এখানে একটি এআইএন নাম্বার অর্থাৎ অ্যাপ্লিকেশনের নাম্বার জেনারেট হয়ে যেত। এবার আপনি অ্যাপ্লিকেশন করেছেন বা আবেদন করেছেন, আবেদন করার পর আপনি আপনার স্ট্যাটাসটি কিভাবে দেখবেন? স্ট্যাটাসটি দেখার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাক কেস স্ট্যাটাস, এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি কি সার্টিফিকেটের জন্য আবেদন করেছেন এবং এখানে আপনি এআইএন নাম্বারটি পেয়ে যাবেন এবং এখানে স্ট্যাটাস পেয়ে যাবেন যে আপনার আবেদনটি কি অবস্থায় রয়েছে। যদি প্রসেসিং এ থাকে তাহলে প্রসেসিং দেখতে পারবেন, যদি রিজেক্ট করে দেওয়া হয় তাহলে আপনারা এখানে রিজেক্ট অপশনটি পেয়ে যাবেন। এবার প্রশ্ন হলো আপনি আবেদন করেছেন, এবার আপনার আবেদনটি অ্যাপ্রুভ হচ্ছে না বা আপনার আবেদনটি প্রসেসিং এ পড়ে থাকছে, তাহলে আপনারা কি করবেন? তাহলে আপনারা আপনাদের অরিজিনাল ডকুমেন্টস নিয়ে এসডিও অফিসে যোগাযোগ করবেন বা এসডিও অফিসে গিয়ে কথা বলবেন, আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে যাবে। এবং আপনার অ্যাপ্লিকেশনটি যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে আপনারা কিভাবে ডাউনলোড করবেন? আপনার অ্যাপ্লিকেশনটি যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি ডাউনলোডের অপশন চলে আসবে বা আইকন চলে আসবে। এই অপশনে যদি আপনি ক্লিক করে দেন তাহলে আপনি আপনার সার্টিফিকেটটি বা এসডিওর পারমিশন সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, এইভাবে আপনারা আপনাদের ডিলে বাদ রেজিস্ট্রেশনের জন্য এসডিও পারমিশনের জন্য আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং যদি কিছু জানার থাকে বা যদি কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে এরকম তথ্যমূলক ভিডিও পেতে। তো আজকের মতো এখানেই সমাপ্তি করলাম। দেখা হচ্ছে আবার কোন নতুন একটি ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।